আর্জেন্টিনা টিমের প্লেয়াররা মেসির জন্য খেলে, আমার মনে হয় বাংলাদেশ টিমের প্লেয়ারদের এখন উচিত যে আমরা হামজার জন্য কিছু মানে করব। আসলে হামজা চৌধুরীর খেলাটা কেমন, সমিত সময়ের খেলাটা কেমন দেখলেন? না, অ্যাকচুয়ালি হামজা চৌধুরীর খেলা ভাই, এটা তো বাংলাদেশের এখন প্রাণ, আমাদের সকলের প্রাণ হচ্ছে, উৎসাহ উদ্দীপনার প্রাণ হচ্ছে হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই হামজা চৌধুরী। আমাদের সকলের প্লেয়ারদের মানে উচিত হচ্ছে যে হামজা চৌধুরীকে ফলো করা এবং ওর মতো করে বল রিসিভ করা, ডেলিভারি করা, ওর কাছ থেকে শিখে আমাদের খেলাটা ডেলিভারি করা উচিত। আজকের বিজয় আমাদের ঐতিহাসিক একটা বিজয়, ইন্ডিয়ার সাথে বিজয় ভাই, এটা আমরা সব সময় উইন মনে করি। আমাদের ইন্টারন্যাশনাল কাপ দরকার নেই, ইন্ডিয়ার সাথে জিততে পারলেই আমাদের হলো। ধন্যবাদ। জিকো বাংলাদেশের নাম্বার 1 গোলকিপার আমি মনে করি, কারণ জিকো যতটা পায়ে ভালো খেলে ফ্লাইংও ভালো খেলে, কারণ গোলকিপারের প্রথম হচ্ছে যে পায়ে ভালো খেলবে এবং ফ্লাইও সে ভালো করবে। এই দিক থেকে জিকো বাংলাদেশের 2021-22 সিজনে সে কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের একটা অ্যাওয়ার্ড পাইছে। অস্ট্রেলিয়ার সঙ্গে তার একটা ভালো অনেক পারফরমেন্স আছে। আমি মনে করব এখানে মানে দলীয় একটা কোনো কোরাম যদি থেকে থাকে, এটা ভেঙে দেশের সাথে দলের সাথে কিভাবে আমরা মানে টিমের রেজাল্ট বের করতে পারবো, এইটার সাথে যে কোনো সিদ্ধান্ত মানে দেশের মানুষের জন্য যদি নেয়, তাহলে আমি মনে করবো যে বাংলাদেশ আরও ভালো করবে। শুধু হামজা, আমরা নেপাল ম্যাচে দেখেছি হামজা কি করে নাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা হামজাকে জয়টা উপহার দিতে পারি নাই। হামজা একাই মনে হচ্ছে যে পুরো মাঠে যেখানেই বল সেখানেই হামজা, মানে কাবরেরা শুধু বেঞ্চে কোচ ছিল, আমি মনে করি হামজা মাঠেও কোচ ছিল এবং মাঠের বাইরে এবং এগেইনস্ট টিমের সে পুরা মানে গেম প্ল্যানটা কীভাবে একাই নষ্ট করে দিছে। মানে এটা বাকি প্লেয়ারদের আসলে এটা দেখে মানে তাদের সেরাটা দিয়ে খেলা উচিত যে আমি হামজার জন্য খেলবো। আর্জেন্টিনা যেমন আর্জেন্টিনা টিমের প্লেয়াররা মেসির জন্য খেলে, আমার মনে হয় বাংলাদেশ টিমের প্লেয়ারদের এখন উচিত যে আমরা হামজার জন্য কিছু মানে করব। হামজা ইউরোপে একটা লিগে খেলে, লিস্টার সিটি, মানে আমি বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ তো সারা বিশ্বে 1 নাম্বার, এটা তো নো ডাউট অ্যাবাউট ইট, এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। তো সেই জায়গার একটা প্লেয়ার আমাদের দেশের জন্য মানে দেশের টানে এসে খেলতেছে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে, আমরা তার জন্য যদি কিছু করতে না পারি তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে। আমি মনে করব বাংলাদেশ টিম স্টাফ যারা আছে বা বাফুফে যারা বড় বড় কর্তা আছে, আমি মনে করি যে দেশের সাথে দলের সাথে সব বিভাজন ভুলে গিয়ে সঠিক প্লেয়ার, যোগ্য প্লেয়ার তার স্থান অনুযায়ী তাকে দিলে আমি মনে করি বাংলাদেশ টিম আরও ভালো করবে। ক্যাপ্টেন্সি নিয়ে একটা কথা হয় যে যখন জামাল ভুঁইয়া থাকেন না তখন সোহেল রানা ক্যাপ্টেন্সি করেন, অনেকের কাছে দেওয়া হয়। আমরা কিন্তু দেখি যে হামজা দেওয়ান চৌধুরী তিনি কিন্তু আনঅফিসিয়ালি ক্যাপ্টেন, সবাইকে বাইন্ডিংয়ের মধ্যে রাখেন, সবাইকে আগলে রাখেন। সেই জায়গায় হামজাকে ক্যাপ্টেন হিসেবে দেখার ইচ্ছাটা আপনাদের আছে কিনা? আসলে হামজা যদি ক্যাপ্টেন হইতে চায় এখানে তো মানে কারোর দ্বিমত থাকার কথা না। হামজা তো হামজা ইজ মানে ওই একটা আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ খেলার সময় যখন মেসি যখন সৌদি আরবের সঙ্গে যখন ভালো খেলতে পারলো না, তখন একটা বলা শুরু করলো যে হোয়ার ইজ মেসি, কিন্তু এখানে কিন্তু তার অপোজিট, এভরি হোয়ার ইজ হামজা, এভরি হোয়ার ইজ হামজা। তো হামজা তো ক্যাপ্টেন্সি পাবে টুডে টুমোরো। আমি মনে করি যে দলের মতো এই ছোটোখাটো বিভাজন এগুলো নিয়ে আসলে কথা না বলাটাই আসলে ভালো। ক্যাপ্টেন্সি আমি মনে করবো যে জামালের মতো প্লেয়ার যাকে আসলে নামানো দরকার, কারণ বাংলাদেশে কিন্তু মানে বাইরের দেশের প্লেয়ার আসা শুরু হয়েছে জামালের মাধ্যমে। আমি মনে করবো জামাল ভুঁইয়াই কিন্তু আমাদের এই পথটা দেখাইছে, তাকে আসলে অবমূল্যায়ন করাটা আমি মনে করি না যে ঠিক হচ্ছে। আর কোচ কাবরেরা আমি মনে করি না যে সে বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার মানে যে ট্যাকটিক্স এটা যাচ্ছে, কাবরেরাকে আসলে চেঞ্জ করা দরকার। আর সেই সাথে আমার জোর দাবি থাকবে যেন যে কোনো মূল্যে হোক জিকোকে পরবর্তী গেমে খেলানো হয়। দর্শক শুনছিলেন জামাল ভুঁইয়া, হামজা দেওয়ান চৌধুরীদের পারফরমেন্সের রূপকথাই বলবো। যেভাবে ভারতকে বাংলাদেশ হারালো, যেভাবে হামজা চৌধুরীরা পারফর্ম করলো, সেটা কিন্তু আলোচনার জন্ম দিবে। এই হামজাকে আপনি অনেক দিন জাতীয় দলের হয়ে খেলতে দেখতে চাইবেন, এই হামজার হয়তো আর্মব্যান্ডটাও কোনো দিন পড়তে দেখতে চাইবেন, সেই ইচ্ছা আপনার থাকতেই পারে। এই বাংলাদেশকে নিয়ে আশা দেখতে পারেন, এই বাংলাদেশ আপনাকে হতাশ করবে না। আবু নাইম, 71, ঢাকা।